দেখুন, আমরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাদের সংগঠন মহকুপা তাদের নবগঠিত প্রেসিডেন্ট মানে স্টেট প্রেসিডেন্ট মানে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং পূর্ণ রাজ্য কমিটির সঙ্গে আমরা মিটিং দেখা সাক্ষাৎ আমরা করেছি। আজকেও এটা প্রধানত একটি সৌজন্য সাক্ষাৎ। আজকে বিকেল 4টে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সুপ্রিমো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুমতি অনুসারে গঠিত হওয়া নতুন যে রাজ্য কমিটি পাহাড় থেকে সাগর, এই 35টি সাংগঠনিক জেলার সভাপতি এবং তার অতিরিক্ত যে স্টেট কমিটি সদস্য আছেন তাদের সবার সঙ্গে 4টে থেকে 5টা অব্দি 5টা সাড়ে 5টা অব্দি আমরা মিট করেছি। প্রাথমিক আমাদের যে নবগঠিত কমিটি তাদের সঙ্গে সদস্যদের সঙ্গে, আর 6টা থেকে আমরা এই বৈঠক শেষ করলাম সদ্য। সে হচ্ছে মাধ্যমিক যে শিক্ষা সমিতি তার যারা মেম্বার তাদের সঙ্গে, অর্থাৎ প্রায় 150 থেকে 200 শিক্ষক যারা পদাধিকারী তারা আজকে এসেছিলেন পাহাড় থেকে সাগর পর্যন্ত। এরা প্রত্যেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং নিজের নিজের জেলা সভাপতিদের অনুমোদন ক্রমে এরা সবাই পদাধিকারী হয়েছে। এদের সঙ্গে আজকে আমাদের সাক্ষাৎ হলো, আলাপ হলো, পরিচয় হলো। আগামী 26-এর নির্বাচন থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে শিক্ষকরা কিভাবে এই সংগঠন চলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে হিমালয়ান যে তার উচ্চতা, সেখানে তার শিক্ষা সেল যদি সেখানে 1 ইঞ্চিও মাটি ফেলতে পারে সেই উচ্চতার আমাদের যে 2026-এর নির্বাচনের মাধ্যমিক শেষ হয়ে গিয়েছে, যে কোনো ভাবে মাধ্যমিক বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার পর দেখা গেছে মাধ্যমিকে অনেক জায়গায় দেখা গেছে ছাত্রছাত্রী আরে হয়েছে, বিভিন্ন ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন লিক হয়নি, টুকতে গিয়ে ধরা পড়েছে। ধরা পড়া তো ভালো, আপনি কি চাই ধরা পড়বে না? টুকতে গিয়ে ধরাই তো ধরা পড়েছে এবং অনেকে মোবাইল নিয়ে ব্যবস্থা না করে মোবাইল নিয়ে কেউ কিছু করতে পারেনি এবং অত্যন্ত নিশ্চিত ভাবে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। আমি পর্ষদকে এই জন্য আলাদাভাবে ধন্যবাদ জানাবো। সামনে 3 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তার সমস্ত পরীক্ষার্থীদের আমি শুভেচ্ছা জানাই এবং পর্ষদের তো আজকেই বোধহয় আজকে কত তারিখ না, পর্ষদ খুব সামনে, উচ্চ মাধ্যমিক পর্ষদের সামনে আমাদের প্রেস কনফারেন্স করবে, তখন পুরো ডিটেল দিয়ে দেবে। নির্বাচনকে সামনে রেখে কি শিক্ষকদের কোনো দায়িত্ব দিচ্ছেন? বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে আজকে। এরা প্রত্যেকেই মমতা ব্যানার্জির জন্য ডোর টু ডোর রাস্তায় ক্যাম্পেইন করবেন এবং শিক্ষা স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি যাতে আমাদের সাংগঠনিক যে দায়িত্বগুলো যাতে ঠিকঠাক ভাবে পালন করা হয়, আর যাতে অধ্যাপক বা মাস্টারমশাই ছাত্রছাত্রীদের এবং নন টিচিংদের সম্পর্ক একটা সুশৃঙ্খলিত বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠে। বেসরকারি স্কুলে কোনো ফি বৃদ্ধি করবে না, বিচারপতি রাজস্থান মডেলের কথা বারবার করে বলে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আমরাও তো এই নিয়ে একটা ভাবনা চিন্তা চলছে। তো ওখানে দেখবেন রাজস্থানে যেটা হয়েছে কোর্ট নির্দেশ, কোর্ট ডিরেকশন দিয়েছে। আমাদের এখানে কোর্ট এবং ডিরেকশন ভালো হয়, বেসরকারি স্কুলগুলো সত্যি তো আমাদের আওতার মধ্যে পড়ে না। আমরা একটা কমিশন করছি, এই কমিশন মুখ্যমন্ত্রী যদি ছাড় দেন, মুখ্যমন্ত্রী সঙ্গে একপ্রস্ত আলোচনা হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেবেন। হ্যাঁ, আমি সমস্ত মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত নির্বিঘ্নে শেষ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন, আমিও জানিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যথাসময় শুভেচ্ছা জানাবেন। আমিও শুভেচ্ছা জানাচ্ছি তাদের আসন্ন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা যেন অত্যন্ত সুষ্ঠু, সাফল্যমণ্ডিত এবং প্রত্যেকের খুব যেন ভালো হয়। আপনাদের সবার জন্য রইল অকাতর এবং আন্তরিক শুভেচ্ছা।